নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মান্তর। আমি ছেড়ে দিতে রাজি আছি সুসভ্যতার আলো। আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত। যদি পরজন্মে পায়রে হতে ব্রজের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো। যারা নিত্যকে বলে ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরাই গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্যকে বলে ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধিমন্থর ধ্বনি উঠল ঘরে ঘরে। হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু। হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দোহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। ওরে পার পার আধার হলো কালিন্দির কুলে। ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে। হ্যারো কুঞ্জবনে নাচে ময়ূর কলাপ খানি তুলে। ওরে শাওন হলো ছায়া পড়ে কালো তমাল মূলে। মোরা নবনবীন ফাগুন রাতে নেইলে নদীর তীরে। কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে। যবে দোলার ফুলরসি দিবে নিব শাখাই কুশি। যবে দক্ষিণে বায়ে বাঁশিরি ধ্বনি উঠবে আকাশ ঘিরে। মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তিলে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক। আমি জ্বালাব না আধার দেশে সুসভ্যতার আলোক। যদি ননিছানার গায়ে কোথাও অশোক নৃপের ছায়ে, আমি কোনো জন্মে বাইরে হতে ব্রজের গোপ বালক। তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। প্রাণ ভরে তৃষা হরে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরে তৃষা হরে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ
আরো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বার ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বার ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো প্রেমে, আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। আরো প্রেমে, আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। সুধা ধারে আপনারে তুমি আরো 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 করো দান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আজি বিজন ঘরে নিষিদ্ধ রাতে আসবে যদি শূন্য হাতে। আমি চাইতে কি ভয় মানে জানি, জানি আছে তো হাত খানি আজি বিজন ঘরে। চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে। কোন মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দেয়ানি। জানি, জানি বন্ধু, জানি তোমার আছে তো হাত খানি আজি বিজন ঘরে। আধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধকারা, তোমার পরশ থাকুক আমার হৃদয়ে ভরা। আধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধকারা, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা। জীবন দোলায় দুলে দুলে আপনারে ছেড়ে ঘুরে এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানি। জানি, জানি বন্ধু, জানি তোমার আছে তো হাত খানি আজি বিজন ঘরে।
নমস্কার। বিশ্বকবির জন্মদিনে সকলকে জানাই আমার শুভেচ্ছা বার্তা। আর কবির জন্মদিনে কবির চরণে আমি এই প্রার্থনাই করব, আমরা যেন সকলে সুস্থ থাকি, ভালো থাকি এবং আমরা আমাদের আগের জীবন যেন আমরা আবার ফিরে পাই। যাকে সেই প্রসঙ্গে বলতে গিয়ে আমি একটি কথাই বলি, কবি তো আমাদের জীবনের কথা বলেছেন, তাই আমার জীবনের একটি দিকের কথা আজ কবির কবিতার মধ্যে দিয়ে তুলে ধরব। তা হলো, আমি প্রায় 25 বছর ধরে প্রবাসে থাকি। তা সেখানে বলতে গিয়ে আমার বলতে হয় যে কবিতার মধ্য দিয়ে যে প্রবাসের যারা থাকে তাদের কথা বলেছেন এইভাবে, যে যেমন ধরুন কবির একটি কবিতা আছে, নাসিক হইতে খুড়ার পত্র। খুড়া তার মানে মনের দুঃখটা সেইখানে প্রকাশ করেছেন, যে যদি যখন উনি প্রবাসে ছিলেন তখন উনি কী করেছেন, যে তার কোনো নিজের ভাষাকে প্রকাশ করার মতো কোনো জায়গা উনি পাননি। তখন ওনার অবস্থাটা কী হয়েছিল। যদিও আমি খুবই বিশেষভাবে ভাগ্যবতী যে আমি যেদিন থেকে এই কটকে পা দিয়েছি, কটকের সংস্কৃতির সঙ্গে আমি বিশেষভাবে জড়িত হয়ে গেছি, সেই জন্য আমার কোনো আক্ষেপ নেই। কিন্তু যদি না পেতাম তাহলে আমার অবস্থাটা কী হতো, সেটা ঠিক কবির যে কবিতা নাসিক হইতে খুড়ার পত্র, সেখানে খুড়ার যে অবস্থাটা হয়েছে আমার অবস্থাটাও ঠিক তাই হতো। তাই কবির প্রতি আমার প্রণাম জানিয়ে আমি শুরু করছি আজ কবিগুরুর কবিতা নাসিক হইতে খুড়ার পত্র। এই কবিতাটিকে যিনি একটা সুন্দর তাল এবং ছন্দের মধ্য দিয়ে একটি নতুন রূপ দিয়েছেন, তিনি আমার গুরু কবি দেবাশিস দণ্ড। কবিতা নাসিক হইতে খুড়ার পত্র, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। कलकत्ता में चला गयो रे शूरन बाबू मेरा, शूरन बाबू आसल बाबू सकल बाबू को शेरा, खूरा सबको काय को नाही पतिया भेजो बच्चा, महीना भर कुछ खबर मिले ना ये तो नहीं अच्छा। बोलो वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। टप्पल टप्पल कहा टप्पल रे कपल हमारा मंद, सकल बिलाते नाही मिलता टापल को नम गंध। घर को जाके काय को बाबा तुमसे हमसे फरकत, 2-4 कलम लिखते होंगे इसमें क्या है हरकत। बस को एक सीमा पर हम बैठ के आचे अकला, सूरी बाबा को बसते अक से बहुत पानी निकला। सरबोदा मन क्या करता के दे उठता हृदय, भात खाता स्कूल जाता शूरन बाबू निर्दय। बोलो वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। मन का दुखे हु करके निकले हिंदुस्तानी, असम पुण्य ठेकता काने बंगला को जबानी। मेरा ऊपर जुल्म करता तेरा बाकिन बॉय, की करेंगा कोथाय जाऊंगा भेबे ना ही पाई। बहुत जोर से गाल टिपता दोनों अंगली देके, बिलाती एक पैनी बजना बजाता थेके थेके। कभी कभी निकट आके ठोट में चिमटी कटता, काची लेकर कोकरा कोकरा चूल गुलो सब छटता। जज साहिब कुछ बोलता नहीं रखा कर बेकेटा, कहा गयो रे जज साहिब की बेटा। बोलो वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। गाड़ी चढ़ के लाठिन पर के तुम तो जाता स्किल, ठोटे नाके चिमटी काके हमारा बहुत मुश्किल।
এদিকে আবার पार्टी होता, खेलने को भी जाता, जिम खाना में हिमझिम एवं थोड़ा बिस्कुट खाता। तुम छड़ा कोई समझे ना तो हमारा दूर अवस्था, बाहिर तेरी बहुत मेरी खिलखिल करके हंसता। चिट्ठी लिखियो माँ के दियो बहुत बहुत सेलाम, আজকের মতো তবে পাপা বিদায় হোকে গেলাম, আজকের মতো তবে পাপা বিদায় হোকে গেলাম, আজকের মতো তবে পাপা বিদায় হোকে গেলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই আজকে আমিও বিদায় নিলাম। প্রথম
নমস্কার। গত বছরের মতো এবছরও কটকের রবীন্দ্র কুমার লাইব্রেরির রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের একটি অংশ হয়ে উঠতে পেরে খুবই আনন্দিত। গত বছর যে সংকটের মধ্য দিয়ে আমাদের পুরো পৃথিবী গেছে, হয়তো আমরা কেউই আশা করিনি যে এই বছরও আবার সেই দিনগুলো ফিরে আসবে। হয়তো এই বিষয়ে অনেকেই আমার সাথে একমত হবেন। তবে আমরা এটুকু জানি যে আশা আমাদের সবসময় রাখতে হয়। আশা করি এই সংকটকালও খুব শীঘ্রই কেটে যাবে এবং এই নিউ নর্মাল ছেড়ে আমরা সত্যি সত্যি নর্মাল বলতে যা বোঝায় সেই জীবনে আবার ফিরতে পারব। আজ কবিগুরুর জন্মদিনে তার একটি অনবদ্য সৃষ্টি, একটি অনবদ্য কবিতার বাংলা এবং ইংলিশ এই দুটি ভার্সনই আমি পাঠ করে শোনাতে চাইব। Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action, into that haven of freedom, my Father, let my country awake. চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। ধন্যবাদ। না থাকে অন্ধকার
জয় জয় হো
রসে জাল বুনিয়ে তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনিয়ে রচি মন ফাল গুনি একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি যেটুকু কাছেতে আসে খনিকের ফাঁকে ফাঁকে চকিত মনের কোণে স্বপনে ছবি আঁকে যেটুকু কাছেতে আসে খনিকের ফাঁকে ফাঁকে চকিত মনের কোণে স্বপনে ছবি আঁকে যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে তাই দিয়ে যায় বেলা দুপুরের তাল গুনিয়ে তাই দিয়ে যায় বেলা দুপুরের তাল গুনিয়ে রচি মন ফাল গুনি একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি তাই দিয়ে মনে মনে রচি মন ফাল গুনি একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি নমস্কার। আজ আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিন পালনে একত্রিত হয়েছি। সংকটে যিনি হাতড়ি ধরেন তিনিই রবীন্দ্রনাথ ঠাকুর, আনন্দে যিনি শব্দ যোগান তিনিই রবীন্দ্রনাথ, আর দুঃখে যিনি শক্তি যোগান তিনিও রবীন্দ্রনাথ। আজ তারই জন্মদিনে আমরা গানে, কথায়, কবিতায় তাকেই স্মরণ করছি অনন্ত আলোর উদ্দেশ্যে। বর্তমান এই কঠিন সময় তার কথাই আমাদের শান্তি ও সাহস যোগায়। তার চরণে আমার প্রণাম। আমি ধন্যবাদ জানাই এই রবীন্দ্রকুমার পাঠাগারের সকল সদস্যবৃন্দকে। আজ আমার নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কাব্যের অভিসার কবিতা। সন্ন্যাসী উপগুপ্ত। মথুরাপুরে প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিভেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্চিত পদ সহসা বাজিল বক্ষে। সন্ন্যাসী বর চমকে জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল, রুহুর দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে, যৌবন মদে মত্তা, অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনুঝুনু রবে বাজে আভরণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসব দত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌর কান্তি, সৌম্য সাহস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান। শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা, ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর। এ ধরণী তল
কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কয়ে করুণ বচনে, ওই লাবণ্যপুঞ্জে এখনো আমার সময় হয়নি। যেথায় চলেছ যাও দুবিধনি, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তড়িৎ শিকায় মেলিল বিপুল আস্য, রমণী কাঁপিয়া উঠিল তরাসে। প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উতলা আকুল, পথতরু শাকে ধরেছে মুকুল। রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মধুর মন্দ্র। জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে। শূন্য নগরী নিরখী নীরবে হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী। মাতার উপরে তরু ভীতিকার, কোকিল কোহরে উঠে বার বার। এতদিন পরে এসেছে কি তার আজই অভিসার রাত্রি। নগর ছাড়ায় গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে। দাঁড়ালেন আসি পরিখার পরে আম্র বনের ছায়ার আধারে। কেউই রমণী পড়ে এক ধারে তাহার চরণ পান্তে। নিদারুণ রোগে মারিকুটি গায় ভরে গেছে তার অঙ্গ। রঘুমসি ঢালা কালী তনু তার, লয়ে প্রজাগণে পুরো পরিখার বাহিরে ফেলেছে করি পরিত্যাগ বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে। ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শির উপরে। লেপি দিল দেহ আপনার করে শীত ও চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল, যামিনী জোছনা মত্তা। এসেছ তুমি ওগো দয়াময়, শুধাইল নারী। সন্ন্যাসী কয় আজই রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা। নমস্কার। আর নাই রে বেলা নামলো ছায়া ধরণীতে, এখন চল রে ঘাটে কলস খানি ভরে নিতে। আর নাই রে বেলা, আর নাই রে বেলা নামলো ছায়া ধরণীতে। জলধারার কলসরে সন্ধ্যা গগন আকুল করে। জলধারার কলসরে সন্ধ্যা গগন আকুল করে। ওরে ডাকে আমায় পথের পরে সেই ধ্বনিতে। ওরে ডাকে আমায় পথের পরে সেই ধ্বনিতে। আর নাই রে বেলা, আর নাই রে বেলা নামলো ছায়া ধরণীতে।
এখন বিজন পথে করে না কেউ আসা যাওয়া। ওরে প্রেম নদীতে উঠেছে ঢেউ উতল হাওয়া। এখন বিজন পথে করে না কেউ আসা যাওয়া। ওরে প্রেম নদীতে উঠেছে ঢেউ উতল হাওয়া। জানি নে আর ফিরব কিনা, কার সাথে আজ হবে চিনা। জানি নে আর ফিরব কিনা, কার সাথে আজ হবে চিনা। ঘাটে সেই অজানা বাজায় বিনা তরুণীতে। ঘাটে সেই অজানা বাজায় বিনা তরুণীতে। আর নাই রে বেলা, আর নাই রে বেলা, নামলো ছায়া ধরুণীতে। এখন চল রে ঘাটে কলস খানি ভরে নিতে। আর নাই রে বেলা, আর নাই রে বেলা।
রবীন্দ্র লাইব্রেরি ডানে তুলে একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়। একটা রাতির একটি তারে গানের বেদন বইতে পারে, তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়। এ তার বাঁধা কাচের সুরে ওই বাঁশি যে বাজে দূরে, আমার এ তার বাঁধা কাচের সুরে ওই বাঁশি যে বাজে দূরে, গানের লীলায় সে কিনারে যোগ দিতে কি সবাই পারে, বিশ্ব হৃদয় পারাবারে রাগ রাগিনী জল ফেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়।